ডেসক্রিপশন ওইখান থেকে একটু কপি করে দিয়েছিলাম। এজন্য লিংক হয়ে গেছে। যাই হোক, লিংক টিংক গুলো ফেলে দেয়াই বেটার। আচ্ছা, আমি একটু পরে দেখি কি অবস্থা এটা। আচ্ছা, ঠিক তাহলে আছে যে ইয়ে বিষয়গুলো বললাম যে হ্যাঁ, জব প্রোফাইলকে রেডি করার পরে আমাদেরকে মেইন হচ্ছে জবে অ্যাপ্লাই করতে হবে আর টার্গেট রাখতে হবে যে প্রতিদিন ২টার বেশি না করাটাই ভালো। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি খুব ভালো ৩টা বা ৪টা জব ভালো পেয়ে গেছেন, করতে পারেন। কারণ একদিনে আসলে একবারে কানেক্ট অনেক নষ্ট না করার থেকে প্রতিদিন ২টা করে করে বুঝে শুনে জবে অ্যাপ্লাই করলে দেখা যায় অপরচুনিটিস বেশি থাকে। আর যে জি জবগুলোতে যে বলেছি যে ইন্টারভিউ অলরেডি ডেকে ফেলেছে, সেগুলোতে অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। কারণ ওইখানে আপনার রেসপন্স পাওয়ার সুযোগ বা চান্স খুবই কম। আবার যে জবগুলোতে আপনার হচ্ছে অনেক বেশি অ্যাপ্লাই অলরেডি পড়ে গেছে, যেগুলোতে দেখবেন যে লেস দ্যান 5, এগুলো হলে বেটার হয়। আবার লেস দ্যান মানে 5 to 10 এর উপরে কোনোভাবেই না। জি ভাই। লেস দ্যান 5 হলেই বেটার। আমি বলবো লেস দ্যান 5 এর মধ্যে এভাবে করে। আবার কিছু টাইম বললাম, যেমন হয়তো রাত ৩টা ৪টার পরে বাংলাদেশ টাইমে দেখা যায় ওই টাইমে ম্যাক্সিমাম সময় বাংলাদেশ, ইন্ডিয়ান বা পাকিস্তানি এরা ঘুমায়, বা সকাল ভোরের দিকে এই টাইমগুলোতে বুঝেছি। ওভাবে অ্যাপ্লাই করতে পারেন। কারণ ওই সময়গুলোতে দেখবেন যে প্রপোজাল একটু কম পড়ে জবে। জি জি আর লেটেস্ট জব যেগুলো দেখবেন কারেন্টলি হয়তো কয়েক মিনিট আগে ইয়েতে জবটা পোস্ট হয়েছে, কারণ দেখা যায় নতুন জবগুলোতে অ্যাপ্লাই করলে আপনার ওই প্রপোজালটা উপরের দিকে থাকে, কারণ অনেকেই অলরেডি অ্যাপ্লাই করে ফেললে সেখানে আপনার প্রপোজালটা অনেকের নিচে পড়ে। বায়ার দেখা যায় এতগুলো দেখে না, প্রথম থেকে ৪-৫টা বা ৬টা ৭টা দেখেই বা সর্বোচ্চ 10টা দেখে, কিন্তু কারণ এত বেশি জি দেখার ভাই। ধৈর্য থাকে না। তো তো এই জি বিষয়গুলো আসলে তো যে তো মাথায় রাখবেন। আর হচ্ছে কিছু কিছু জব আপনার নর্মালি যেগুলো ভালো পারেন বা দেখলেই বোঝা যাবে, কিছু জব আছে যে হয়তো প্রাইস একটু কম, হয়তো মানুষজন কম অ্যাপ্লাই করতেছে, সেগুলোতে শুরুর দিকে কম প্রাইস হলেও এগুলো করে ভালো রেটিং নিতে পারলে এটা অ্যাকাউন্টের জন্য খুবই ভালো, পজিটিভ। জি জি ভাই। এরপরে আমি দেখি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, হ্যাঁ, সিকোয়েন্স ঠিক আছে, লিখাও টাইটেল। তো আমি বলেছিলাম যে আপনি এভাবেও দিতে পারেন, অথবা কেউ নির্দিষ্ট কোনো টপিক শুধু এসইওর উপরে, শুধু এক্সাম্পল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, শুধু কন্টেন্ট রাইটিং এর উপরে, এভাবেও করতে পারেন, এভাবে করলেও বেটার। আচ্ছা, তো এখানে আমরা যদি দেখি অনেকে লিখছে আই বিলিভ টুয়ার্ডস, আচ্ছা, কোয়ালিটি ওয়ার্ক and best result, client satisfaction, my acha prime target. Okay, I'm a young and active professional seller. সেলার না লিখে প্রফেশনাল, আই এম অ্যান ইয়ং অ্যান্ড অ্যাক্টিভ প্রফেশনাল, ওই যে ডিজিটাল মার্কেটার বা এগুলো লিখেন, কারণ সেলার কথাটা ফাইবারের সাথে যায়। ও আচ্ছা আচ্ছা। সো জি ভাই। এখানে দিস ইজ মাহফুজুর রহমান উইথ 2 years প্লাস প্র্যাকটিক্যাল প্রজেক্ট এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল প্রজেক্ট। এখানে হচ্ছে লিখলেন এক্সপিরিয়েন্স অফ ডিজিটাল মার্কেটিং কোর্সেস, 2+ years experience or digital practical projects। এখানে লাইনটা একটু অন্যরকম হয়ে গেল। আচ্ছা, তারপরেও সমস্যা নাই। And আচ্ছা, কি নিউ ইন আপওয়ার্ক বাট উইথ হাইলি এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং, onward until your happiness, I provide you my best. আচ্ছা, ওকে, I can successfully handle any project and work. Okay, my service include social media management, Facebook, Instagram। আচ্ছা, একটু নিচের দিকে যান আর ওই লিঙ্ক গুলো উঠায় ফেলবেন, ওই যে হাইপার লিঙ্ক হয়ে আছে ওইগুলোকে উঠায় নিয়েন। জি why, আচ্ছা, why you need to hire me, আচ্ছা, ওকে, why you need to hire me, okay, then quick response, send invitation। হ্যাঁ, ওই যে যে বিষয়গুলো বললাম বাকি বিষয়গুলো ঠিক আছে, ওই যে যেগুলো হাইপার লিঙ্ক হয়ে গেছে উঠায় ফেলবেন। জি, এরপর নিচের দিকে দেখি অ্যাভেলেবিলিটি, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ভাই। প্রেসক্রিপশনাল। জি, নিচের দিকে যান। এই যে এইখানে তাহলে এখানে কি কি একটু চেঞ্জ করে দেবো? এই যে এই যে আপনি যেখানে হ্যাঁ হ্যাঁ, বলতেছিলেন ওই সেলার যে দিস ওইগুলা ইজ চেঞ্জ মাহফুজুর করে রহমান। দেন। জি,
না ওর সেলারের পরের সেন্টেন্সটা ভাই ওই যে দিস ইজ মাহফুজুর রহমান ওই 2+ এক্সপেরিয়েন্স ডেভেলপমেন্ট কোর্স। ডিজিটাল মার্কেটিং কোর্সেস না দিয়ে আপনার হচ্ছে, কারণ আপনি তো কোর্স না, আপনি করবেন প্র্যাকটিক্যালি কাজ এখানে। আপনি 2+ এক্সপিরিয়েন্স অন ডিজিটাল মার্কেটিং ফিল্ড বা সেক্টর লিখলেই হবে, কোর্সেস বাদ দিয়ে দেন। আর ওই জি জি আইটি জি আচ্ছা ইনস্টিটিউট এসে এগুলোর নাম এখানে না দিলেও চলবে। আচ্ছা জি জি আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ওকে, এরপর নিচের দিকে যান, যেহেতু যে কারেকশন আর পোর্টফোলিও বলেছিলাম যে হ্যাঁ, আপনি যে রিলেটেড জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন শুরুর দিকে বা টার্গেট করবেন ওই রিলেটেড বা ওইটার কাছাকাছি অ্যাটলিস্ট 10টার মতো পোর্টফোলিও সুন্দর করে অ্যাড করে দেন অ্যাপ্লাই শুরু করেন। কারণ শুরুর দিকে কিন্তু আমাদের কোনো কাজ করেছি, কোনো রিভিউ টিভিউ কিছুই নাই। শুরুর দিকে আপওয়ার্কে আপনাকে দেখে সবাই ট্রাস্ট করবে যে আপনি কাজ জানেন যখন দেখবে আপনার পোর্টফোলিওগুলো, এবং সেই পোর্টফোলিওগুলো ওই যে রিয়েলিস্টিক যেভাবে বলেছি সেভাবে তৈরি করবেন, কোনো গুগল টুগল থেকে ডাউনলোড করাগুলো ভুলেও দিবেন না। তো এখানে জি 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 আসলে পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কারণ ফাইবারের মতো কিন্তু এখানে গিগ দেখে কাজ দেয় না না, না এখানে পোর্টফোলিও গুলো প্রোফাইল দেখে দিবে। জি, পোর্টফোলিও। আচ্ছা আচ্ছা কালকে আরেকটা পোর্টফোলিও অ্যাড করছিলাম সেটা তো অ্যাড হয়ে যায় এই জন্য আবার বলতেছিলাম। রাইট ভাবে করলে অবশ্যই অ্যাড হবে, যেভাবে দেখাইছিলাম। তো পোর্টফোলিও গুলো বিশেষ করে আপনারা সেই টাইপের পোর্টফোলিও বেশি বানাবেন যে টাইপের টাইটেল, ডেসক্রিপশন, আদার্স অ্যাকাউন্টের বিষয় এবং যে টাইপের জবে অ্যাপ্লাই করবেন ওই টাইপের পোর্টফোলিও গুলো একটু বেশি রাখবেন। রহিম ভাই, হ্যাঁ জি বলেন। বলি যে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম, বাট ওইভাবে তো আমার কোনো ছবি তোলা নেই, বলবো না কেন? আপনি ওই তো এই আমাদের হচ্ছে ওইদিন তো ছিলেন না, সমস্যা নেই, ইয়ে আছে ভিডিওটা যে ওইভাবে করে খুবই ইজি বাংলাদেশি নাম্বার দিয়েই আপনি খুলে ফেলতে পারবেন। তো ওই দিন আমরা একজনের অ্যাকাউন্টটা, ওই যে বাপ্পি, শ্রাবণ বাপ্পি, ওনার অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই যে পরবর্তীতে সবাই করেছে। আচ্ছা, আপনারা যারা পরে করছেন অ্যাপ্রুভ হয়েছে? সবারই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, ওনারটা ইনস্ট্যান্ট যখন আমরা খুলতেছিলাম তখনই অ্যাপ্রুভ হয়ে গেছিল। তো এভাবে আপনি খুলে ফেলেন অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টটা খুলে দেন এই যে ওকে। যা যা কাস্টমাইজেশন এগুলো করলে আমাকে এই যেভাবে স্ক্রিন শেয়ার বা লিংক দিলে আমি দেখে দেখে দিলাম, কোথায় কারেকশন আছে সেগুলো ঠিক করে ফেললেন। কিছু প্রপোজালের ইয়েও আমি দেখিয়েছিলাম যে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হবে, পেমেন্ট মেথড, এভরিথিং। তো আরো কোনো যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আপওয়ার্ক নিয়ে সবই বলতে পারেন, কারণ আপওয়ার্কে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ পাওয়ার জন্য বলেছি। এখানে আসলে সবই ইম্পর্টেন্ট, তবে মেইন ইম্পর্টেন্ট প্রথমে অ্যাকাউন্টটাকে সুন্দর মতো সাজানো, আপনার প্রফেশনাল ছবি, আপনার টাইটেল, ডেসক্রিপশন আর পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। আবারও বলতেছি পোর্টফোলিও খুবই ইম্পর্টেন্ট, কারণ পোর্টফোলিওটা দেখেই কিন্তু জাজ করবে যে হ্যাঁ আপনি ভালো কাজ জানেন কি জানেন না। সেই বিষয়গুলো স্কিলস এগুলো করার পরে ভালো জব কিভাবে বাছাই করতে হয় সেটা দেখিয়েছি। বাছাই করার পরে জবে অ্যাপ্লাই করতে হবে, প্রপোজাল কিভাবে লিখতে পারি, কিছু ওই যে স্যাম্পল ট্যাম্পল যেগুলো দিলাম ওভাবে দিয়ে অ্যাপ্লাই করলে দেন ওই যে ওরা মেসেজ দিবে, মেসেজটাও তো জানেন উপরে যে মেসেজ অপশন আছে সেখানে আসবে, ক্লিক করে কিভাবে মেসেজিং করতে হয় আমার রিয়েল বায়ারের মেসেজিং গুলো দেখিয়েছিলাম। এরপরে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, কেউ বলতে পারবেন যে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য কোথায় যেতে হয়? হ্যাঁ ভাই, ওই যে সেটিং এর থেকে ওটা দেখাচ্ছিল পেওনার অ্যাকাউন্ট থাকলে পেওনার অ্যাকাউন্ট ওর সাথে লিংক সেটিংসটা আপ করে উপরে দিলে হয়ে মাই যায়। জবস অপশন আছে, মাই জবসে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার এই মুহূর্তে কয়টা প্রজেক্ট আছে, এবং আপনি ওই পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করতে হয়, এখানে ক্লিক করেন, দেখেন W9 ফর্মস লেখা থাকবে, ওইখানে গিয়ে জি পেমেন্ট জি মেথডটা অ্যাড করতে হয়। এই যে W9 ওইখানে ক্লিক করতে হবে। আবার এখান থেকে উইথড্র করা যায়, আবার রিপোর্টস থেকেও উইথড্র করা যায়, এবং রিপোর্টসে গিয়ে আমরা মেইনলি দেখতে পারি যে আমার কাছে কত কাজ আছে বা কত ডলার, এই সেই এভরিথিং। জি, এখানে যে নিচের দিকে এসে আমরা হচ্ছে গেট পেইড নাও, পরবর্তীতে মানে পেমেন্ট অ্যাড করতে পারি। আচ্ছা, আপনি মেবি অ্যাড করছেন, হ্যাঁ এই দুইটা ইনঅ্যাক্টিভ আছে, এটা 3 দিন টাইমের মধ্যে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। জি 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 আমি অ্যাড করছিলাম হ্যাঁ, এটা পেওনারে। অ্যাড করছেন, এটা 3 দিনের মধ্যে অটোমেটিক্যালি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে।
এছাড়া হচ্ছে ওই যে বাম পাশে দেখেন আরো কিছু কন্টাক্ট ইনফরমেশন, মেম্বারশিপস এন্ড কানেক্টস। মেম্বারশিপ এন্ড কানেক্টসে গিয়ে আপনার চাইলে কানেক্টস কিনতে পারবেন, বা মেম্বারশিপ প্ল্যান ওই যে প্রিমিয়ামের কথা বলেছিলাম, প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারবেন। পাসওয়ার্ড সিকিউরিটি কোর্সেস টোর্সেস এগুলো সবই আছে। যে বাই কানেক্টসে আপনার কতগুলো কানেক্টস আছে, বাই কানেক্টসে গেলে কত কানেক্টস কিনতে চান, বা আপনি সবকিছু এখান থেকে ইয়ে করতে পারবেন। এখন আপনার মেম্বারশিপ আছে ফ্রি, আপনি বাই কানেক্টস এখান থেকে গিয়ে আপনি প্রিমিয়ামও করে নিতে পারেন। ও আচ্ছা তো আচ্ছা। প্রিমিয়াম দরকার নেই, প্রিমিয়াম করতে হলে তো মান্থলি ওই যে আপনার ইয়ে থেকে কার্ড অথবা অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে সেখান থেকে চার্জ করবে $15 করে। ও আচ্ছা ভাই, আমার যদি পেওনারে থাকে ডলারটা, তাহলে ওইখান থেকে সার্চ করে নিলে হবে না, নাকি এই ব্যালেন্স থাকতে হবে হ্যাঁ, আপনি অ্যাকাউন্টে? আপনি দুইটা যে কোনো একটা জায়গায় থাকলেই হবে। আপনি যদি পিওনিয়ারে থাকে তাহলে ওই যে ওইখান থেকে আপনি ওই যে মেম্বারশিপ ভিউ অর এডিট মেম্বারশিপ প্ল্যান এখানে ক্লিক করেন, ক্লিক করলে তখন প্রিমিয়াম দেখাবে নিচেরটা ভিউ ও অর এডিট। প্রিমিয়ামের বেনিফিট কি ভাই? প্রিমিয়ামের বেনিফিট হচ্ছে আপনার অ্যাকাউন্ট কখনোই লক করবে না। মানে 1 মাস দেখা যায় ফ্রি গুলোতে এই যে $14.99 মানে $15। প্রিমিয়াম গুলোর এই যে এখন দেখতেছি আরো বেশি কানেক্ট দেয়, 80 কানেক্ট করে যে দেখেন প্রতি মাসে দিবে। আর নরমালি আপনি 10 কানেক্ট করে প্রতি মাসে পাবেন ফ্রিতে। আর প্রথম যখন খুলবেন তখন 50 কানেক্ট দিবে। প্রথম ফ্রিতে অ্যাকাউন্ট খুললে 50 কানেক্ট দিবে। আর হচ্ছে আপনি নেক্সট মান্থ থেকে 10টা করে কানেক্টস পাবেন। অলরেডি জানেন যে কোনো জবে অ্যাপ্লাই করতে 2 কানেক্টস লাগে, কোনো জবে 4 কানেক্টস, কোনো জবে 6 কানেক্টস। এটা জবের উপর, কত বড় জব কত ছোট জব বা কত রেপুটেড বায়ার এগুলোর উপর ডিপেন্ড করে। আর প্রিমিয়াম নিলে আপনি হচ্ছে কখনোই আপনার অ্যাকাউন্ট প্রাইভেট হবে না, যেটা নিয়ে গত ক্লাসে আমরা বলেছিলাম। এবং আপনি প্রতি মাসে অটোমেটিক্যালি 80টা করে কানেক্টস পেয়ে যাবেন। ওই যে ইওর প্রোফাইল উইল বি নেভার সেট হিডেন ডিউ ইনঅ্যাক্টিভিটি। এরপরে হচ্ছে সেটিংস কিপ আপ আর্নিংস গুলো অন্য কেউ দেখতে পারবে না, এটা হচ্ছে শুধু আপনিই দেখবেন। এরপরে আপনার এছাড়া হচ্ছে আপনার কতজন কম্পিটিটর কোন জবে বিট করছে এক্স্যাক্টলি সেই নাম্বার দেখতে পারবেন। আর এইখানে থাকলে যেটা হবে আপনাকে দেখাবে যে 5 থেকে 10 জন, কিন্তু এক্স্যাক্টলি কয়জন অ্যাপ্লাই করছে সেটা দেখতে পারবেন না। ইউআরএল কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আচ্ছা। এই জিনিসগুলো এখানে মূলত আছে। ওটা কি পরে প্রিমিয়ামটা কি পরে পারচেজ করতে হয়, মানে অ্যাকাউন্ট খোলার পরে? অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে কোনো সময় চাইলে জি সেট করে নিতে পারেন, আবার প্রিমিয়াম থেকে আবার বাদও দিতে পারেন। এখন আপনি আপগ্রেড করতে চাইলে ওই যে আপগ্রেড টু প্লাস ওইখানে ক্লিক করতে হবে, আবার আপগ্রেড করার পরে আবার চাইলে ব্যাকও আসা যায়। আর যদি খুচরা কানেক্ট কিনতে চান তাহলে ওই যে বাই কানেক্টস দেখাইলে ওইখানে গিয়ে ধরেন $1.50 10টা কানেক্টস, $3 20টা কানেক্টস, এভাবে করে আপনার যতবার ইচ্ছা কিনতে পারেন। কারণ জবে অ্যাপ্লাই করার জন্য তো আমাদের কানেক্টসের দরকার হয়। ভাই এই যে এইখানে যে স্কিল আছে, আমরা ফাইবারে যেরকম কিওয়ার্ড থাকে ওই রিলেটেড ডিপেন্ড করে যেরকম আপনার বাইরের রিকোয়েস্ট আছে বা কাজ পাওয়া যায়, না, এখানেও কি এই স্কিলের উপর একই সিস্টেম, মানে এখানে মূলত এটাও এই কি কিওয়ার্ড? স্কিলটা না, ওই যে বাম পাশে যে স্কিলসটা আছে না ওইটার উপর ডিপেন্ড জি। করে কাজ আসবে। বাম পাশে দেখেন আপনার একটা অপশন আছে, আপনি ফাইন্ড জবসে চলে যান, এই যে ফাইন্ড জবসে যান, উপরে গিয়ে ফাইন্ড জবস, ফাইন্ড ওয়ার্ক। জি জি, ওইখানে যে অ্যাড করতে হয়তো কিছু কিছু দেখছিলাম। এই যে এটাই এসিএম, গুলো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এই যে এসইও, এগুলো যেগুলো আছে না এগুলোর উপর ডিপেন্ড করে আপনার নিউজ ফিডে জব আসবে। আবার এসইওর উপরে ক্লিক করেন, শুধু এসইও রিলেটেড জব দেখতে পারবেন। এখন শুধু আবার সার্চও দিতে পারবেন উপরে। ও আচ্ছা। উপরে যে সার্চ ফর জবসে যদি গেস্ট পোস্টিং লিখেন, শুধু গেস্ট পোস্টিং রিলেটেড জব আসবে। আর এসইও তে ক্লিক করলে যে 4603টা জব আছে এসইও তে। আবার এখান ও থেকে ফিল্টার মিল্টারও করা যাবে। ওকে, এই যে পেমেন্ট মেথড ভেরিফাইড দেখেন, প্রথমটা অস্ট্রেলিয়ান বায়ার, $30,000 খরচ করছে সে। ওকে, এরকম বিভিন্ন দেখেন অপশন। ও আচ্ছা। জি ভাইয়া। নিচের দিকে আছে তো এগুলো ওকে। আর প্রোফাইল 100% কমপ্লিট, ঠিক আছে 100%, কিন্তু ওই যে পোর্টফোলিও আমরা বলেছি, পোর্টফোলিও শুরুর দিকে
বেশি অ্যাড করার চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট 10টা সুন্দর মতো অ্যাড করে নিয়ে জবে অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। আর বেশি দিন এমন না যে ফেলেও রাখা যাবে না, কারণ যারা ফ্রিতে নিয়েছেন তাদের কিন্তু টানা 1 মাস কোনো কাজ না পেলে লক করে দেয়। আর লক মানে এমন না যে আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ করতে পারবেন না, আপনাকে অন্য কোনো ক্লায়েন্ট ইনভাইট করতে পারবে না শুধু তার জবে অ্যাপ্লাই করার জন্য, এছাড়া বাকিগুলো সেম যেমন ছিল তেমনই। বা এখানে যে টেস্টিমোনিয়াল যেটা রেখে যে রিভিউ যেটা জমা হয় সেটা কোনটা? না, যে test- টেস্টিমোনিয়াল হচ্ছে আপনার মূলত ধরেন বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে রিভিউ দেয় না, সেই রিভিউগুলো আপনি এখানে শো মানে শো করাইতে পারেন চাইলে। এই টেস্টিমোনিয়াল বলতে ওয়েবসাইটে থাকে না যে আমাদের কাস্টমার আমাদের সম্পর্কে কি রিভিউ দিয়েছে, তো আপনি অনেকগুলো জি জি রিভিউয়ের মধ্যে থেকে 2-3টাকে ভালো ভালো জবের রিভিউকে আপনি এখানে হাইলাইট করতে পারেন আপনি। ও আচ্ছা আচ্ছা, প্রোফাইলের ইসের জন্য। জি জি। রাকিব ভাই, হ্যাঁ জি বলেন। ওই খালি লোডিং আসতেছে ভাই, যে ক্রিয়েট মাই অ্যাকাউন্টের ওখানে। মেবি নেটের প্রবলেম কিনা একটু দেখে নেন। আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, তাহলে আপনারটা অফ করেন, আপনি শেয়ার করেন। ঠিক। হ্যাঁ ভাই দিচ্ছি অফ ভাই। এই যে আমি সার্টিফিকেশন এই দুইটা অ্যাড করছিলাম, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর গুগল অ্যাডস এর এটা। ওকে জি, ঠিক আছে, সমস্যা নেই। আপনার পোর্টফোলিও, আপনার বাকি জিনিসগুলো ঠিক আছে, আপনি শুধু পোর্টফোলিও ভালো ভালো পোর্টফোলিও কিছু অ্যাড করেন। জি ভাই আমি add কিন্তু ভাই শুধু লোডিং আসতেছে। আচ্ছা, আপনি প্রয়োজনে কেটে দিয়ে আবার নতুন করে নিউ ট্যাবে যান, তো এখানে ওকে, কেটে দেবো। আচ্ছা কেটে দেবো। হ্যাঁ প্রয়োজন কেটে দেন। স্পিড ডাউন, হ্যাঁ স্পিড ডাউন অনেক কম। সাইন আপ, ওকে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দেন। এই যে হচ্ছে না। নেটের কারণে একটু প্রবলেম করতেছে, তারপর রেখে দেন। এবার যেহেতু সবগুলো করছেন, কিছু টাইম রেখে দেন। কি করবেন ভাই আজকে? আজকে মেইনলি হচ্ছে আমাদের যেহেতু এই পার্টগুলো শেষ, এই আপওয়ার্কে সবার অ্যাকাউন্টগুলো চেক করে আমাদের ইমেল মার্কেটিং এর ক্লাসটা শুধু বাকি আছে, ওইটা আজকে শেষ করব। আর বাকি যার যেখানে প্রবলেম বলেছিলাম আপনারা সেই জিনিসগুলো ফাইন্ডিংস করেন, তাহলে ওইগুলো নিয়ে নিয়ে আমরা নেক্সট ক্লাস করব। কারণ মেইনলি আমাদের যে পার্টগুলো ছিল সেগুলো অলমোস্ট সবই শেষ। এখন আপনাদের যে জিনিসগুলোতে মনে হয় যে প্রবলেম আছে ওই জায়গাগুলোতে আরো একটু কথা বললে বা ইয়ে করলে ভালো, আমরা সেই জিনিসগুলো নিয়ে কাজ করব। আচ্ছা আমার ডেসক্রিপশন এইটা দেখবেন না? আচ্ছা ওকে, তাহলে ওইগুলো জি দেখেন। আচ্ছা এটা হচ্ছে এসএস টেস্ট। দেখি নিচের দিকে, একটা গ্ল্যান্সের নিচের দিকে একটু জানতো।
আর নিচের দিকে কি কি আছে এগুলো জি ঠিক আছে, তবে আপওয়ার্কে মেইনলি হচ্ছে যেটা ওদের নিজস্ব গাইডলাইনে আপওয়ার্ক যে বিষয়টা বলে যে আপওয়ার্কে এই ওভারভিউটা তিনটা পার্টে লিখতে হয়। আপনার এটা কি ওভারভিউ নাকি কোনো প্রজেক্টের উপর মেবি ডেসক্রিপশন প্রপোজালের মতো মনে হচ্ছে? হোয়াই শুড চুজ মাই হ্যাঁ, আমি বলতে কি মানে এটা ডেসক্রিপশন টাইপের আমি করছিলাম গুগল থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখছিলাম। বুঝতে পারছি, তবে আপনার হচ্ছে মূল ওভারভিউয়ে আপওয়ার্কে যে কাজটা করতে হয় শুরুর দিকে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু পরিচয় দিয়ে আপনার এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলবেন। এরপরে আসলে এই বিষয়টা লেখা যাবে যে আপনি কি কি বিষয় নিয়ে জানেন, সেই জিনিসগুলো আগে পয়েন্টিং করে আবার দিতে হবে। সেগুলো দেওয়ার পরে দেন আপনি এই জিনিসগুলো লিখতে পারেন। তবে এইটার আচ্ছা উপরে আচ্ছা। আপনাকে শুরুতে আপনার নিজের সম্পর্কে একটু এক দুই লাইন বলে দেন আপনি কি কাজ করেন কতদিন ধরে এভাবে একটা ওভারভিউ দিয়ে আপনার কোন কোন সেক্টরে আপনার স্কিলস আছে বা মাই এরিয়া অফ এক্সপার্টাইজ এভাবে লিখে দেন এক নাম্বার দিয়ে দিলেন কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, আর্টিকেল রাইটিং, বা এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে আপনি সুন্দর করে লিখে দেন এরপরে আপনি এই জিনিসগুলো লিখতে পারেন। বাট শুরুতে এটা লেখাটা ঠিক হবে না আসলে, কারণ ওভারভিউ মূলত আমাদেরকে বোঝাইতে হয় যে আমি কে বা কি বিষয়ে আমরা এক্সপেরিয়েন্স, এরপরে আপনি এই জিনিসগুলো পয়েন্টিং করে করে লিখবেন। স্টিল লোডিং ভাই। এটা মেবি নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে তখন ট্রাই করেন, হয়ে যাবে। এখন নেটের প্রবলেম আছে মেবি আপনার ওইখানকার, এই জন্য লোড নিচ্ছে। আচ্ছা আচ্ছা। ওকে, তো যাই হোক আমরা আপওয়ার্ক নিয়ে আর কারো কোনো কোশ্চেন্স থাকলে জি জানাতে পারেন। আর ফাইবারে যেটা করেন, ফাইবারে আপনাদের সবার কি 7টা করে গিগ আছে? কাজ পাচ্ছেন দেখতেছি মাঝে মধ্যে, বা অনেকেই আছেন কন্টিনিউ করতেছেন, অনেকেই পাচ্ছেন। তবে গিগ যেগুলো করবেন, যেগুলো ভালো হয়তো এর মধ্যে কাজ পাইছেন বা ভালো নক আসতেছে, সেগুলোকে রেখে যেগুলোর অবস্থা দেখবেন খুবই খারাপ, ডাউন, কোনো নক আসে না, এগুলোকে আমার মতে হচ্ছে ফেলে দিতে পারেন। ফেলে নিউ আবার ভালো টপিকস নিয়ে আরো এক দুইটা গিগ রেডি করতে পারেন। তাহলে এভাবে করতে করতে দেখবেন যে আপনার ভালো গিগগুলোই থাকবে, তখন দেখা যাবে যে পারফরমেন্স বা আর্নিংস সবই বেড়ে যাবে। কারণ ধরেন আমার 7টা গিগ আছে, 7টা গিগের মধ্যে একটা বা দুইটা গিগে ধরেন কাজ পাচ্ছি বা ভালো ইমপ্রেশন হচ্ছে, বাকিগুলো ধরেন ভালো না, তখন একটা একটা করে যেগুলোর অবস্থা সব থেকে খারাপ ওটা ফেলে দিয়ে আমি যদি সুন্দর করে বানাই বা আরেকটাকে ফেলে দিয়ে বানাই, দেখা যাবে ওই দুইটার মধ্যে বা ওই তিনটার মধ্যে বা চারটার মধ্যে আরেকটা ভালো হবে ওই দুইটার পাশাপাশি, ওইটাই সব থেকে বেস্ট হবে। এরপরে আবার যে খারাপ দুই তিনটা সেটাকে আবার এইভাবে রিমার্ক করতে করতে দেখা যাবে যে আপনি যেটা সব থেকে ভালো সেটাতে ধরেন মাসে 2টা বা 3টা কাজই পান। আবার যেগুলো মোটামুটি সেগুলোতে ধরেন একটা একটা করে বা কোনোটায় 2টাই পান, তাও দেখবেন যে 10টা কাজ পেলে অনেক টাকা হয়ে যাবে বা পুষায় যাবে। তো এভাবে করতে করতে খারাপ জিনিসগুলোকে ফেলে দিবেন, তাহলে দেখবেন যে ভালো গিগগুলো এগুলো আসলে বেটার। আর পাশাপাশি তো আপওয়ার্ক আছে, এখানে সুন্দর করে প্রোফাইল রেডি করে ভালো মতো জবে অ্যাপ্লাই করলে দেখবেন যে নক পাওয়া যাবে, এবং এখানে ক্লায়েন্টগুলো অনেক বড় বড় ক্লায়েন্ট হয়, একবার কাজ করলে তার সাথে লং টাইম কাজ করতে পারবেন। এবং আপওয়ার্কে চাইলে একদিনে $5,000 প্রজেক্টও নামানো যায় যদি সুন্দর করে অ্যাপ্লাই করা যায়, কনভিন্স করা যায়। সো আপওয়ার্কে কাজ পেলে দেখা যাবে এক দুজনের ক্লায়েন্টের কাজ নিয়ে আর বেশি কাজ নিতেও পারবেন না যদি নিজে নিজেই শুরু করেন। তো সমস্যা নেই, আপওয়ার্কের কারো কোনো প্রবলেম এগুলো থাকলেও বলতে পারেন। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি গিগের যে বিষয়টা বললেন, হ্যাঁ, এখন ওই যে গিগটায় সাপোজ মনে করেন যে আমার 3টে 4টা রিভিউ আছে, ওই গিগটা যদি কাজ না আসে সেক্ষেত্রে ওই গিগটাকে ফেলে দেওয়া যাবে? যদি দেখেন যে ওই গিগটা আসলে অবস্থা এখন খুবই খারাপ, হয়তো আসতেছে না বা আসার সম্ভাবনাও খুবই কম,
তখন আপনি চাইলে ফেলে দিতে পারেন। তবে গিগ ফেলে দিলে যেটা হবে, ওই গিগের রিভিউগুলো আপনার মূল প্রোফাইলে থেকে যাবে, কিন্তু ওই গিগে আর তো থাকবে না। আচ্ছা আচ্ছা, সেটা আর কি। ওটা কি আপডেট করলে কি হয় ভাইয়া, নাকি আবার ইমপ্রেশন ডাউন এই জন্য আসলে বলছিলাম? আপনার সব থেকে নতুন করে একটা টপিকস এর উপর খুললেই বেটার, কারণ দেখা যায় আপডেট করলে ওই যে বলেছিলাম যে টাইটেলের যে ইউআরএল থাকে এগুলো চেঞ্জ হয় না, কারণ আপনার ও মূলত ফাইবার টাইবার এগুলোর সার্চ ইঞ্জিন ওই ইউআরএল আর হেডিং এর উপরেই আর ওই যে ট্যাগ গুলোর উপরেই বেশি কাজ করে র্যাঙ্কিং এ আসার জন্য। আচ্ছা, জি। তো ওইটাকে বাদ দিয়ে দেখেন বাকি যেগুলোতে হয়তো কাজ নাই, যেগুলোর অবস্থা আরো বেশি খারাপ, সেইগুলোকে আপনি আগে সেগুলোকে রিমুভ করেন। আচ্ছা, জি ভাই। তো জাস্ট আমরা দেখি তাহলে আপওয়ার্কের ফাইবার এগুলো তো বললাম। আপওয়ার্কের উপরে কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করেন। জাস্ট এই 3 মিনিটের মধ্যে যা আছে আপওয়ার্ক শেষ করব। ধরেন এখন 57 বাজে, সো কারো কোনো আপওয়ার্কের উপরে কোশ্চেন্স থাকলে বলতে পারেন। ভাই পোর্টফোলিওতে কি কি লেখা যায় এমনিতে? আচ্ছা, কিছু বললেন, অনেক আস্তে আসলে শুনতে পাই নাই। জি জি, পোর্টফোলিওতে মানে কি টাইপের মানে কথাবার্তা লেখা যায় এখানে আচ্ছা, একটু যদি বলতেন। পোর্টফোলিওতে আপনার মেইনলি প্রথম ইমেজটা সব থেকে ইম্পর্টেন্ট, ইমেজ আর হেডিং। ইমেজ কি টাইপের হবে, যে টাইপের কাজকে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছি, বা আমার প্রোফাইলে ওই যে আমাদের মূল যে হেডিং থাকে, ওভারভিউ থাকে, যে আমি কি টপিকসে এক্সপার্ট বা কি টাইপের কাজ করব। কারণ আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেই, তাহলে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ধরেন ফেসবুক বিজনেস পেজ কিভাবে আমি ক্রিয়েট করলাম, আমি দিব যে পোর্টফোলিও ফর ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন অ্যান্ড সেটআপ। এখন ধরেন ওই যে সেটআপ টেটআপ করতেছি বা করে ফেলেছি, সেই টাইপের একটা ইমেজ নিয়ে ইউআরএল বা এই সেই এগুলোকে প্রয়োজনে কালার দিয়ে হাইলাইট করে দেন আমি লিখতে পারি যে একটা শুধু ফেসবুক পেজ বিজনেসের জন্য ক্রিয়েট করলেই না, আসলে এটাকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করে বা সুন্দর করে অপটিমাইজ করা যায় সেই বিষয়টাতে আমি আপনার বিজনেসের জন্য হেল্প করতে পারবো। মানে এভাবে জাস্ট কয়েক লাইনে লিখলেই হবে। আবার ধরেন যদি এসইও রিলেটেড হয়, যে আপনি এসইওর কাজ করবেন, তাহলে এসইওর মধ্যে যে কাজগুলোকে বেশি করবেন, ধরেন গেস্ট পোস্টিং বা আরো অন্যান্য জিনিস, আর্টিকেল রাইটিং, তখন আপনি হয়তো একটা আর্টিকেল লিখেছেন, বা নিজে না লিখলেও কোনো একটা র্যাঙ্কিং এ আছে, সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি হয়তো কিছু জিনিস মার্ক করলেন, যে হেডিংটাতে কেমন হওয়া উচিত, হেডিংটা শুরুর দিকে কিওয়ার্ডস, ফার্স্ট প্যারাতে আসলে যে কিওয়ার্ডস, এই জিনিসগুলোকে হাইলাইট করে করে পোর্টফোলিওগুলোকে রেডি করতে পারেন। ওকে। আর সো পোর্টফোলিওগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনি যে টপিকস নিয়ে বেশি কাজ করবেন এগুলো। আর আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেটা বলেছি, হয়তো তখন আপনি জয়েন করেন নাই, আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট যে বিষয়টা করতে হবে, যে অ্যাকাউন্টটাকে ক্রিয়েটের পরে সুন্দর মতো রেডি টেডি করার পরে দেখতে হবে যে যে জবগুলোতে লেস দ্যান 5 বিশেষ করে বেশি আছে, যে আমার অলরেডি 5 জন বা তার কম মানুষ অ্যাপ্লাই করেছে, এবং কিছু টাইম আছে যে টাইমগুলোতে আপওয়ার্কে দেখবেন জবে অ্যাপ্লাই কম পড়ে, বিশেষ করে ভোরের দিকে হয়, বা দেখা যাবে সকাল হয়তো নামাজ পড়ার পরে এই টাইমগুলোতে। কারণ দেখা যায় যে নর্মালি সব থেকে বেশি ফ্রিল্যান্সার কিন্তু বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। তো এরা কিন্তু যে টাইমটাতে আসলে কি বলবো যে লাইনে থাকে, সেই সময়গুলোতে জবে একটু বেশি বিট পড়বে, মানে অ্যাপ্লিকেশন পড়বে, এটাই স্বাভাবিক। তো এরা যে টাইমটাতে লাইনে কম থাকে, বা ম্যাক্সিমাম পার্সেন্টেজ পিপল হয়তো ঘুমায় থাকে বা অবসরে থাকে, সেই টাইমগুলোতে কিন্তু যে জবগুলো আপনার আপওয়ার্কে পাবলিশ হয়, তো সেগুলোতে কিন্তু জবের অ্যাপ্লিকেশন দেখবেন তুলনামূলকভাবে কম পড়বে। তো ওই সময় ওই জব গুলোতে অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার কিন্তু চান্সেস একটু বেশি। তো দেখবেন এগুলো অনেক সময় হয় সকালের দিকে, বিশেষ করে দেখা যায় ওই সময় তো অনেকেই ঘুমায় থাকে, এই জন্য ওই টাইমগুলোতে জবে অ্যাপ্লিকেশন কম পড়ে। তো ওই টাইমটাকে আপনি একটু কাজে লাগাতে পারেন এভাবে। আর আমি জাস্ট এটা আর কি বললাম, এটা আসলে মেজরিটি হয়, তাছাড়াও কখনো কখনো আমি দেখেছি চেঞ্জ হয়। তো আপনাদেরকে একটু পর্যবেক্ষণ করতে হবে যে কোন টাইমটাতে জবের অ্যাপ্লাইগুলো কম পড়তেছে। আমি যখন আমার শুরুর দিকে দেখতাম, কখনো দেখতাম সন্ধ্যার দিকে, কখনো এরকম, বা কখনো হয়তো আমি রাত 3টা 4টার পরেও দেখতাম। আবার
লাস্ট হচ্ছে দেখলাম কিছুদিন আগে যে বাংলাদেশি টাইম 10টা 11টার দিকে এই টাইমটাতে একটু কম অ্যাপ্লিকেশন পড়তেছে, এগুলো চেঞ্জ হয়। তো নিজেদেরকে একটু কি করতে হবে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। জি, বুঝতে তো পারছি। যে আমি টাইমগুলোতে যে আমাকে যারা নক করতেছে ওরা হচ্ছে ওই 6টা 7টা বা 8টার মধ্যে নক করে সকালবেলা, যে সময় ঘুমায় থাকি। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে তো এই তো আপনি একটা টাইম ট্র্যাক করতে পারলেন, কারণ এই সময়গুলোতে মানুষ, হ্যাঁ, আপনার ঘুমায় থাকে, এই টাইমগুলো একটু বেশি ভালো কাজে দিবে। কারণ হতে পারে যে ধরেন আমাদের দেশের থেকে ইন্ডিয়া আরো আধা ঘন্টা ইয়ে, অনেকেই থাকে যে জাগতে জাগতে দেখবেন যে একটু বেশি রাত জেগে ফেলে, হয়তো আজান পর্যন্তই জেগে থাকে। তো ওই টাইমটা আপনি যে টাইম বললেন এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইমই ঘুমায় থাকার টাইম। সেই টাইমে কিন্তু একটু কম মানুষ অনলাইনে থাকবে, এটাই স্বাভাবিক। তো ওই টাইমগুলোকে কাজে লাগে, আপনি ওই টাইমগুলোতে একটু বেশি অ্যাপ্লাই করেন। আপওয়ার্কে পরে কি আপনাকে রিপ্লাই দিছিল কোনো বায়ার? আপরকে আমার কি কেউ রিপ্লাই দেয় নাই। আচ্ছা। আর ওই যে ফাইবারের কাজটা পরে তো জমা দিছেন না? জি জি, ওইটা জমা দিচ্ছি, সে সাথে সাথে আমাকে ওই 5 স্টার রিভিউ দিয়ে চলে গেছে। আচ্ছা, ফাইন। তো যাই হোক, আপওয়ার্কে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ফলো করবেন। ওকে। সো আর কারো আপওয়ার্কের কোনো আপনাদের হচ্ছে ইয়ে থাকলে বলতে পারেন, না হলে আমরা নতুন আরেকটা অপশন টপিকসে। আছে ওখানে, এটা হচ্ছে কি একটা অপশন, কি বুঝি নাই। ওই প্রজেক্টের একটা অপশন আছে না, নতুন যে অপশনটা আসছে, ক্যাটালগ ক্যাটালগ। আপওয়ার্কের কথা বলতেছেন? জি, আপরকের একটা ক্যাটালগ হ্যাঁ, অপশন আছে না, আপওয়ার্কের ক্যাটালগ। ক্যাটালগ অপশনটা হচ্ছে আপনি ক্যাটালগ মূল জিনিস। আচ্ছা, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন। জি, আমি শেয়ার করতেছি। জি, দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। এই যে এইটা ইউর প্রজেক্ট ক্যাটালগ। আচ্ছা, ওকে, একটা মিনিট দাঁড়ান। টেস্টিমোনিয়াল তো ছিল, যেখানে হচ্ছে অলরেডি কিছু জবকে হাইলাইট করা যাচ্ছে। এটা নিউ একটা অপশন আছে, আমরা একটু পড়লেই বুঝতে পারবো। একটা মিনিট দেখি। ইওর প্রজেক্ট ক্যাটালগ, ওকে, নিউ প্রজেক্ট, নিউ ওয়ার্ড that helps you to more project offering the highlighting of। আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে ওদের নতুন একটা সিস্টেম আছে এরকম, যে আপনি চাইলে 2-3টা ক্যাটালগ ক্রিয়েট করে রাখতে পারবেন। ধরেন এক্সাম্পল, আপনি একটা এখানে ক্যাটালগ তৈরি করতে পারবেন, যে আপনি ধরেন $50 ফেসবুক হয়তো অ্যাড রানের একটা সার্ভিস দিবেন। মানে এটা হচ্ছে ফাইবারের মতো গিগের মতো না, বাট আপনার কোন একটা প্যাকেজ দিলেন আর কি, প্যাকেজ টাইপের। বা একটা দিলেন যে আপনি এসইওর, তার হচ্ছে অফ পেজ এসইওর কাজ করে দিবেন, মান্থলি প্যাকেজ ধরেন $300। এভাবে আপনি চাইলে আপনার সর্বোচ্চ 3টার মতো মেবি এখানে সুযোগ দিবে, বা দেখবেন কয়টা করা যায়। এভাবে আপনি ম্যানেজ প্রজেক্টে এখানে ক্লিক করলে ক্যাটালগ তৈরি করতে পারবেন। এখানে এটাই বলতেছে মেইনলি। আপনি চাইলে হ্যাঁ, এখানে ক্রিয়েটের এদিকে যান, এখান থেকে আপনি হচ্ছে কিছু প্রজেক্ট এরকম তৈরি করতে পারবেন। এই যে প্রজেক্ট ওভারভিউ, যে আপনি আসলে কি করে দিবেন সেই টাইপের হেডিং দিতে হবে মেবি। আমি একটু পড়ি এখানে কি বলে, টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ উইল ডেলিভার এন্ড হাউ ইট বেনিফিট দেম। এই যে দেখেন, আমি আসলে যেটা এটা গেস করেই বলতেছিলাম, এটা নতুন আসছে, আমি নিজে আমার প্রোফাইলে এখনো দেই নাই। তো এখানে বলতেছে যে আপনার ওই গিগের মতো আর কি, যে অফার করা, যে আপনি এখানে কি দিবেন, বা এটা আপনার ক্লায়েন্টকে কিভাবে হেল্প করবে। আপনি দিলেন এক্সাম্পল এভাবে, যে improve your SEO ranking through high quality backlinks। ধরেন এক্সাম্পল আপনি এটা একটা টাইটেল দিলেন, তাহলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারলো যে এখানে আবার ব্র্যাকেটের মধ্যে বা নর্মালি লিখে দিলেন যে মান্থলি এসইও হাই কোয়ালিটি অফ পেজ এসইও সার্ভিস গেট বেটার র্যাঙ্ক। ওকে, ধরেন এভাবে আপনি একটা হেডিং দিলেন, তাহলে সে বুঝতে পারলো যে আপনি একটা মান্থলি অফ পেজ এসইওর সার্ভিস দিচ্ছেন, যেটা নিলে তার র্যাঙ্ক ইমপ্রুভ হবে। অফ পেজ এসইও অবশ্যই তারাই নিবে যাদের অন পেজ এগুলো কমপ্লিট আছে। এরপর সাম গুড এক্সাম্পল টাইটেল, দেখেন তারা কিছু এক্সাম্পলও দিচ্ছে এখানে, এবং ক্যারেক্টার সর্বোচ্চ কত হবে সেটা দিচ্ছে। ইউ উইল গেট অ্যান অ্যামাজন লোগো ডিজাইন ফর ইউর বিজনেস
এই যে এটা অবশ্য লোগোর জন্য দিচ্ছে, আমরা তার লোগো দিব না, আমাদের যে রিলেটেড হবে সেভাবে দিব। উইল গেট 3 আওয়ার্স স্পেশাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনসালটেন্ট। ওকে, দেখেন তারা এক্সাম্পল কিছু দিয়েছে, এভাবে আমরা এক্সাম্পল টাইপের বা নিজে আমি যেভাবে বললাম ওভাবে করে একটা হেডিং দিতে পারি। মানে অনেকটা গিগ টাইপের আর কি, কিন্তু গিগের মতো এত ঝামেলা করতে হবে না। সিলেক্ট, আচ্ছা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরির মধ্যে যায় কাজটা। ইউ উইল ডু, তারপর কি লিখতে হবে? এখানে প্রাইজিং আছে, গ্যালারি আছে, জাস্ট এখানে আপনার হচ্ছে প্রথম এটা লিখতে হবে, এরপর প্রাইজিং, এটার জন্য যে কত ডলার বললাম মান্থলি, এরপর গ্যালারির মধ্যে একটা ইমেজ দিতে হবে, এরপর ডেসক্রিপশনের মধ্যে কিছু লাইন লিখে দিবেন, রিকোয়ারমেন্টের মধ্যে আপনার কাজ করতে কি কি লাগবে সেই জিনিসগুলো লিখে দিবেন। কারণ রিকোয়ারমেন্ট তো জানেন যে মেইনলি আর্টিকেল লিখতে হলে কি লাগবে, কিওয়ার্ডস লাগবে, ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করার জন্য তার লিংক লাগবে এবং অ্যানকর টেক্সট লাগবে। আপনার যদি এক্সাম্পল ফেসবুক অ্যাডস রানের জন্য হয় তাহলে ওই যে তার পেজের অ্যাক্সেস লাগবে, এগুলো অলরেডি জানেন। এটা অনেকটা গিগের মতো একটা সিস্টেম করছে যে এখান থেকে আপনি মানে কোনো রেডিমেড প্যাকেজ আর কি অফার করতে পারবেন। তবে এখানে মেইনলি আপনি কাজ পাবেন অ্যাপ্লাই করেই। ওকে, আপওয়ার্কে এটা চাইলে করতে পারেন, এটা অ্যাডিশনাল হিসেবে তারা অ্যাড করেছে। তবে মেইনলি এখনো আপওয়ার্কে টোটালি হচ্ছে জবের অ্যাপ্লাইয়ের উপরেই ডিপেন্ড করবে। সো চাইলে যেহেতু নতুন অপশন আছে এটাকেও আপনার কাজে লাগাতে পারেন। তবে মেইনলি জব অ্যাপ্লিকেশন করে জব পাওয়াটাই এখানে সব থেকে বেশি আপনাদের জন্য ইজিয়ার হবে, এবং ওই মেথডটাই সবাই যারা আপওয়ার্কে আসে ওইটার সাথে ইউজ টু। জি। তো যাই হোক, এটা আপনারা অটোমেটিক্যালি সেট করতে পারবেন, স্টেপ বাই স্টেপ আছে যে কোনটার পর কি দিতে হবে, অনেকটা গিগের মতোই। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমরা হচ্ছে আমাদের টপিকসের দিকে যাই। কেটে দিয়ে দিচ্ছে। আপনি কি আমাদের লোকাল এসইওটা দেখাবেন? লোকাল এসইওটা, হ্যাঁ আমি লোকাল এসইও নিয়ে তাহলে আজকে কথা বলতে চাচ্ছিলাম, আজকে ইমেল মার্কেটিং এর দিকে যাইতে, কিন্তু যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে লোকাল এসইও নিয়ে আমরা কথা বলা স্টার্ট করি। কারণ লোকাল এসইও আসলে এসইওর বাইরের কিছু না, এটার সাথেই কিছু অ্যাডিশনাল আমাদের কাজ করতে হবে। আচ্ছা ওকে, লোকাল এসইও নিয়ে ফার্স্টে যদি আমরা কথা বলা স্টার্ট করি আজকে, তাহলে লোকাল এসইওর মূল যে কাজগুলো ফার্স্ট সেটা হচ্ছে, দেখেন লোকাল এসইও আর মূল এসইওর মধ্যে ওইভাবে কোনো পার্থক্যই নাই। জাস্ট আপনাকে যেমন ওই যে আমরা বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, আমরা ধরেন অ্যাফিলিয়েট সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, আমরা গুগল অ্যাডসেন্সের জন্য কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। এভাবে যদি আপনার মূল টার্গেট হয় লোকাল এসইওর জন্য কাজ করা, তাহলে আপনাকে লোকাল এসইও বেস কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অনেকেই এখনো হয়তো বুঝেন নাই যে লোকাল এসইও জিনিসটা কি। লোকাল এসইও বিষয়টা হচ্ছে যে আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গার মানুষকে টার্গেট করবেন। ধরেন এক্সাম্পল আপনি শুধু চাচ্ছেন যে ঢাকা মিরপুরের মধ্যে কোনো একটা বিজনেস করতে, মিরপুরে ধরেন আপনার কোনো একটা কার রিপেয়ারিং সেন্টার আছে, অথবা ধরেন আপনি শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন ধরেন মিরপুরে, অথবা আপনি ধরেন ইউএসএ লস অ্যাঞ্জেলসে শুধু কোনো একটা সার্ভিস দিবেন ডিজিটাল মার্কেটিং। তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চের প্যাটার্ন হবে ওই জায়গার লোকাল এসইও বেস করে। যেমন এক্সাম্পল আমরা যদি লিখি ধরেন ডিজিটাল মার্কেটিং, এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, তখন আমাকে কি করতে হবে না, এই কিওয়ার্ড নিয়ে অবশ্যই তো আমার সার্চ ভলিউম সব কিছু থাকতে হবে। হতে পারে এটাতে নাই, আমরা এই ডিজিটাল মার্কেটিং লস অ্যাঞ্জেলস বেস যেগুলো টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সিস ইন লস অ্যাঞ্জেলস বা আরও অন্যান্য যে কিওয়ার্ডগুলো সেগুলো নিয়ে আমরা রিসার্চ করা শুরু করব। দেখেন এই কিওয়ার্ডের জন্য কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করতে হবে না। এই কিওয়ার্ড নিয়ে কাদের সাথে কম্পিটিশন করতে হবে, যারা কেবলমাত্র এই লস অ্যাঞ্জেলসে টার্গেট করে কাজ করতেছে তাদের সঙ্গে। ওকে, সো দেখেন এখানে কিন্তু লস অ্যাঞ্জেলস বেস দেখতে পাচ্ছেন যারা, তাদেরকেই গুগল র্যাঙ্ক দিবে। আমরা যদি
অল ইন টাইটেল দিয়ে অ্যাকচুয়াল কম্পিটিটর এভাবে যাই, এই যে যেমন এক্সাম্পল এরকম। লস এঞ্জেলসের ওই সার্চ ভলিউম কোনোভাবে বের করা যাবে? হ্যাঁ অবশ্যই, লস অ্যাঞ্জেলসে এই যে এখানে তো আমাকে দেখাচ্ছে অলরেডি, দেখেন এই যে এটা হচ্ছে 50 জন মানুষ লিখে সার্চ করে, শুধু ইউএস এর 50 জন মানুষ জাস্ট লস অ্যাঞ্জেলসে যারা আছে সার্ভিসটা নেওয়ার জন্য এতজন সার্চ করে। এবং এটা সিপিসিও দেখাচ্ছে $16 প্লাস ইউজ সিপিসি। এই যে যেমন এক্সাম্পল এটা মেবি আপনি যদি ক্লিনিং সার্ভিস হয়, দেখেন এইখানে মেবি অল ইন টাইটেল দিচ্ছি, আগেই মেবি আমি কোনো কারণে সার্চ করে রেখেছিলাম প্রো হাউসকিপার্স লস অ্যাঞ্জেলস, মানে আপনি হাউস ক্লিনিং এর বা শুধু ক্লিনিং সার্ভিস দিবেন লস অ্যাঞ্জেলস বেজ। আমি এখানে এটাতে মাত্র একজন, দেখেন তার মানে এটা র্যাঙ্ক করাটা কতটা ইজি হবে। এটা আমি মেবি আচ্ছা এটাকে রেখে দেই, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস এগুলো মেবি বের করেছিলাম এর আগে। দেখেন অ্যাকচুয়াল কম্পিটিটর খুবই কম, কারণ তখন তো আর ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে না, তখন শুধুমাত্র ওই এরিয়া বেস। প্রথম কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলতেছি আর কি। দেখেন এখানে আমার হচ্ছে 189 জন আসলে যারা কিনা এই টার্গেটটাকে, এই এরিয়াটাকে টার্গেট করে কাজ করতেছে। বাট যদি শুধুমাত্র আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সিস এগুলো নিয়ে কাজ করেন তাহলে এটা কিন্তু অনেক বিশাল, অনেক বড় একটা এরিয়া বা অনেক বিশাল কম্পিটিশন। দেখেন 5750 জন। তো প্রথমে আমরা যদি লোকাল এসইও বেস কাজ করতে চাই, আমরা অলরেডি বললাম যে লোকাল এসইওর জন্য আমাদেরকে প্রতিটা জিনিসই কাজ করতে হবে লোকাল বেস। তো এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বা প্রথম পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কারণ আমরা যদি লোকালি র্যাঙ্ক করতে চাই কোনো আমাদের একটা সাইটকে, কারণ লোকাল এসইও নর্মাল এসইওর থেকে অনেক বেশি ইজি, এটা মনে রাখতে হবে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি ধরেন শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিসে যাই, এটাতে কম্পিটিশন অনেক বেশি। বাট আপনার হচ্ছে যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন মিরপুরে যান, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ধরেন ডাবলিন, ভাই তাহলে আপনার এগুলো। শেয়ারিং নাই, শেয়ারিং আচ্ছা শেয়ারিং নাই আমার, আচ্ছা একটা আচ্ছা না আমার তো অলরেডি শেয়ারিং আছে, বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি দেখতেছি আমরা। আচ্ছা আপনি একটু পিন করে দেন, দেখেন আপনার এর উপরে কার্যে নিলে পিন অপশন দেখতে পারবেন। সো যেটা বলতেছিলাম যে লোকালি কাজ করাটা অনেকটা মজার এবং অনেক ইজি আসলে। এই র্যাঙ্ক করাটা আপনি নর্মাল এসইওর থেকে অনেক ইজি হবে আপনাকে র্যাঙ্ক করানো। তো এই জন্য লোকাল এসইও করার জন্য সবার আগে যে কাজটা করতে হবে, লোকাল বেস যেখানে আপনি আপনার সার্ভিসটা দিতে চান বা আপনার ক্লায়েন্ট যে জায়গাকে টার্গেট করে র্যাঙ্ক করাবে সেই জায়গাটাকে টার্গেট করে আপনাকে কিওয়ার্ড খুঁজতে হবে। এবং এগুলো নর্মালি আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে খুবই ইজি হবে। এটা হচ্ছে প্রথম কাজ লোকাল এসইওর, কারণ এইগুলো আমরা জানি জন্য আমরা এভাবে বলে গেলেই হবে। সেকেন্ড কাজ হচ্ছে আর্টিকেল রাইটিং। এখন আর্টিকেল রাইটিংও দেখেন কিন্তু সেম নিয়ম। আর্টিকেল রাইটিং এর জন্য আমরা জানি যে আমাদের হেডিং এ আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, আমাদের ইন্ট্রোডাকশন মানে শুরুতে প্রথম 100 ওয়ার্ডস এর মধ্যে থাকতে হবে, কোন একটা সাব হেডিং মানে H2 তে থাকতে হবে, লাস্টের দিকে একটা রাখতে হবে, এবং পার্সেন্টেজ যা যা বলেছিলাম সেম জিনিস। কিন্তু এখানে কিন্তু এই যে আপনার টোটাল জিনিসটাই কিন্তু আমার হচ্ছে কিওয়ার্ডস। এই যে প্রো প্রো হাউসকিপার্স লস অ্যাঞ্জেলস, মানে যারা লস অ্যাঞ্জেলসে ধরেন এক্সাম্পল ক্লিনিং সার্ভিস নিবে, বা আমার এক ক্লায়েন্টের জাস্ট কয়েকদিন আগে কাজ করলাম, সে ওই যে সোলার প্যানেল আছে সেইটা ধরেন শুধু লস অ্যাঞ্জেলসে সোলার প্যানেলের সার্ভিস দেয়, সে ইউএস এর অন্য কোথাও না। ওকে, সো জাস্ট এখানে দেখেন যে 50 জন আসলে এটা লিখে সার্চ করে। তো আপনার তো অনেক বেশি দরকার নাই, দেখেন শুধু যদি হাউসকিপার লিখে সার্চ করেন বা হাউসকিপার ইন ইউএসএ অনেক বেশি। বাট প্রো হাউসকিপার্স লস অ্যাঞ্জেলস এটাতে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কম্পিটিটর মাত্র একজন। ওকে, সো জাস্ট আমরা এইভাবে করে যেটা করতে পারবো যে খুব ইজিলি র্যাঙ্কিং এ যাওয়ার একটা ওয়ে হচ্ছে লোকাল এরিয়া বেস। আচ্ছা, সো কিওয়ার্ড, এরপরে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও আপনাকে তো কি করতে হবে, দেখেন যারা এখানে আছে তাদের হেডিং এর মধ্যে কিওয়ার্ডসটা থাকবে
এরপরে হচ্ছে তাদের ইন্ট্রোডাকশনে থাকবে, দেন বাকি যে বিষয়গুলো আমাদের আর্টিকেল রাইটিং নিয়ে কথা বলেছি সেম সেভাবেই। এরপরে আমরা যদি যাই আমাদের আর্টিকেল রাইটিং এর পরে সাইট রেডি করার ক্ষেত্রে, হ্যাঁ সাইট রেডি করার ক্ষেত্রে তো আমরা যে কাজটা করব যে নর্মালি সাইট যেভাবে রেডি করতে হয় সেভাবেই। কি ব্যাপার, কে কথা বলে এত জোরে? একটা মিনিট। আচ্ছা, সো যেটা বলতেছিলাম মেইনলি আমাদের আর্টিকেল রাইটিং, এরপরে ওয়েবসাইট রেডি করা, ওয়েবসাইট রেডি করার পরে দেন আমাদের কাজ হচ্ছে এখন অফ পেজে এসে আবার কিছু ভিন্ন টাইপের কাজ আছে লোকাল এসইওর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে লোকাল এসইওর জন্য অফ পেজ এসইও করতে গেলে আমাদেরকে নর্মাল যেভাবে আমরা গেস্ট পোস্টিং বা আর্টিকেল সাবমিশন এগুলো করি সেগুলো তো আমরা করবই, এবং যদি ওই নির্দিষ্ট এরিয়ার বা নির্দিষ্ট কান্ট্রির সাইটগুলোতে বেশি ব্যাকলিঙ্ক করতে পারি এটা আমাদের জন্য বেশি বেনিফিটেড। বাট এমন না যে ওয়ার্ল্ড ওয়াইড করলে প্রবলেম, এমন না, আমরা করতে পারবো, তবে আমাদেরকে লোকাল ডিরেক্টরিগুলোর দিকে একটু বেশি খেয়াল করতে হবে। লোকাল ডিরেক্টরিগুলো কি, যেমন ওই যে আমরা বিভিন্ন ডিরেক্টরি সাবমিট করেছিলাম, এভাবে আপনি কিছু এরিয়ার লোকাল ডিরেক্টরিকে টার্গেট করতে পারেন। যেমন হচ্ছে আপনার এদের মধ্যে অন্যতম হচ্ছে গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস, yelp.com, yelp, এরকম আরো বেশ কিছু সাইট আছে। দেখেন যেখানে আমরা লোকালি কি করতে পারি, কোনো একটা বিজনেসকে লিস্ট আপ করা যায়। যে ধরেন আমার এই বিজনেসটা ধানমন্ডিতে অবস্থিত, বা আমি আমার হচ্ছে ওই যে বললাম ক্যালিফোর্নিয়াতে আমার ক্লিনিং আমার অফিসটা অবস্থিত। সেই ক্ষেত্রে গুগল মাই বিজনেসটা জানেন, যেমন এক্সাম্পল আমি যদি আমার মেইল দিয়ে দেখাই, যেমন ক্রিয়েটিভ আইটির সব কিছু ক্রিয়েটিভ ক্লিপিং পাথ এগুলো আমার মেইল দিয়ে করা, আমার জিমেইল দিয়ে। সো এগুলোকে লিস্ট আপ করতে হলে আমি যদি ক্রিয়েটিভ ক্লিপিং পাথ লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কি করবে, তাদের এখানে এই যে এভাবে ডিসপ্লেগুলোতে তাদের হচ্ছে ভিতরে ইন্টেরিয়র বা বাইরের অবস্থা বা তাদের অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো কিন্তু এখানে শো করবে, কতগুলো রিভিউ পেয়েছে, এবং পাশাপাশি আমার জিমেলেও এগুলো কি করবে, নোটিফাই করবে। আমি যদি আমার জিমেলে যাই, ক্রিয়েটিভ ক্লিপিং পাথ এক্সাম্পল ধরেন গুগল মাই বিজনেস, দেখেন আমাকে টাইম টু টাইম আপডেট করবে যে কতজন আমার গুগল মাই বিজনেসের থ্রুতে আসলো, এই সেই যাবতীয় বিষয়গুলো দেখায়, কতজন ডিরেকশনে এখানে আসতে চাওয়ার জন্য হেল্প করে। সেই জন্য আমাদের কোনো একটা মেইল লাগবে, মেইলের পরে আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে গিয়ে ডেটাগুলো দেওয়া, যেমন ম্যানেজ নাও, এরপরে গেট স্টার্টেড। এখানে গিয়ে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, একটা মিনিট, দেন আমাদেরকে আমরা ক্রিয়েটিভ ক্লিপিং পাথের মধ্যে এখানে গেছি। আচ্ছা, আমরা দাঁড়ান এদিক থেকে আমরা নতুন যদি কোনো একটা কি করতে চাই তাহলে গেট স্টার্টেড করে এখানে অলরেডি এটা অ্যাড করার জন্য এটা দেখাচ্ছে। এখানে দেখেন আমাদের যাবতীয় মানে শুরুতে আর কি ইনফরমেশন এগুলো দিতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আমি চাইলে এখন এগুলোকে এডিট করতে পারবো। এক্সাম্পল আপনাকে শুরুতে এইভাবে নাম চাবে যে আপনার বিজনেসের নেম কি, আমি যদি আমার বিজনেসের নেম চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। এক্সাম্পল এখান থেকে এই যে অ্যাড্রেসগুলোকে চেঞ্জ করতে পারবো। সো অ্যাড্রেস চেঞ্জ করলে অটোমেটিক্যালি শুরুতে তো আপনাদের চেঞ্জ করতে হবে না, এখানে আপনাদেরকে কি করতে হবে, জাস্ট বসিয়ে দিতে হবে যে আপনার বিজনেসের নাম দিয়ে কবে থেকে, এগুলো ডিফল্টভাবে থাকবেই, শুধুমাত্র আপনার ফোন নাম্বার এসে এগুলোকে বসিয়ে দিবেন। এগুলো দিয়ে জাস্ট সেভ করে দিতে হবে, দিলেই 14 দিন পরে আপনার একটা ওই যে অ্যাড্রেসটা দিলেন সেই অ্যাড্রেসে একটা চিঠি আসবে, চিঠির মধ্যে একটা কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বারটা আপনার মেইল, যে মেইল দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মেইলের মধ্যে গিয়ে কোড নাম্বার বসানোর অপশন আসবে, সেখানে জাস্ট কোড নাম্বারটা বসিয়ে দিলে অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো যে কেউ সার্চ দিলে এভাবে আপনার লোকালিও দেখতে পারবে। সো এই জিনিসগুলো গুগল একটু প্রায়োরিটি দেয়।
এভাবে যত লোকাল ডিরেক্টরি আছে, আপনি ধরেন লিখলেন ইউএসএ লোকাল ডিরেক্টরি, ইউএসএ লোকাল ডিরেক্টরি লিস্টও লিখতে পারেন। ওকে, 50 এই যে লোকাল সাইটেশনও বলা হয় এটাকে, আবার ইউএসএ, কানাডা, ইউকে, এভাবে আমরা যে কান্ট্রির জন্য কাজ করব। কিছু কিছু আছে সারা বিশ্বে এভাবে থাকে, বা টপ লোকাল লিস্টিং সাইট এগুলো লিখতে পারেন। দেখেন গুগল বা ম্যাপস ডট অ্যাপেল বা ফেসবুক ডট কম একটা পেজ ক্রিয়েট করে, এই যে ইয়েল্প ডট কম, ওকে, লোকাল ডট ইয়াহু ডট কম, এরকম বিভিন্ন জায়গা আছে। এই জায়গাগুলোতে গিয়ে জাস্ট অ্যাকাউন্ট খুলে খুলে আপনি কি করতে পারেন, আপনার ওই কোম্পানির লিস্টগুলো করে রাখলে, ওয়েবসাইটের নেম টেম দিয়ে রাখলে, এগুলোকে আসলে গুগল একটা প্রায়োরিটি দেয়। বা এখানে কিন্তু ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে। আমি যখনই ক্রিয়েটিভ ক্লিপিং পাথ বা কিছু একটা লিখলাম, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে কিন্তু অটোমেটিক্যালি তারা দেখবেন শো করাবে, অনেকে ডিরেকশন দিয়েও আসতে পারবে। সো লোকাল এসইওর ব্যাকলিঙ্কের জন্য ওই ব্যাকলিঙ্কের পাশাপাশি এই টাইপের ব্যাকলিঙ্কও লিখতে পারেন। যে ওয়েবসাইটে ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, সো এটা কিন্তু এখানে ওয়েবসাইটটাও ব্যাকলিঙ্ক হয়েছে। লোকাল এসইও আসলে নর্মাল এসইওর বাইরে কিছু না, বাট নর্মাল আমরা যেভাবে এসইও করেছি সেটার থেকে লোকাল এসইও আরো বেশি ইজিয়ার, কারণ কম্পিটিশন এখানে অনেক কম হয়। তো হয়তো আশা করি এটা বুঝতে পারছেন। আর অনেক সময় কান্ট্রি বেজ আমাদের তখন ব্যাকলিংকের দিকে একটু বেশি ফোকাস করতে হবে। কান্ট্রি বেজ বেশি ব্যাকলিং করার জন্য আপনি প্রয়োজনে কি করলেন, যে গেস্ট পোস্ট খুঁজবেন, হয়তো আপনি লিখলেন যে হেলথ প্লাস রাইট ফর আস, এক্সাম্পল ডট au, এভাবে আমরা দিয়ে দেখি আসে কিনা অস্ট্রেলিয়ান সাইটগুলো। শুধু এই যে দেখেন, শুধু অস্ট্রেলিয়ান সাইটগুলো চলে এসেছে যেগুলো লাস্টে ডট au আছে, এই যে রাইট ফর আস, রাইট ফর আস। তো এইভাবে আমরা au না দিয়ে ইউএসএ দিতে পারি, বা ইউএস যেটা থাকে বিডি, এভাবে করে আমরা কি করতে পারি, টার্গেটেড সাইটগুলোকে আমরা খুঁজতে পারি। বা প্রতিটা ইয়ের লাস্টে ডিআর থাকে। তো বিভিন্ন কান্ট্রিগুলোকে এভাবে করে করে তাদের কান্ট্রি বেস দিয়েও আমরা কি করতে পারি, কিছু সাইট এভাবে খুঁজে বের করে সেই সাইটগুলোতে আউটরিচ করেও সেখানে একটু বেশি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। তবে লোকাল সাইটেশনগুলো এখানে একটু বেশি ইম্পর্টেন্ট ব্যাকলিঙ্কের ক্ষেত্রে। অন্যান্যগুলো করার পাশাপাশি লোকাল কিছু সাইটেশন করলে আর নর্মাল যে এসইও সেভাবে কাজ করলে আসলে এগুলোতে খুব দ্রুত র্যাঙ্ক করা যায়। তো লোকাল এসইও আসলে আলাদা নতুন কোনো জিনিস না, যেটা আপনাকে কষ্ট করে শিখতে হবে এমন না, শুধু টেকনিকটা আপনাকে সেম জিনিস একটু ভিন্নভাবে কাজে লাগাইতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার সময়, কন্টেন্ট লেখার সময়, আপনার অন পেজ এসইও করার সময়, ইভেন ব্যাকলিঙ্ক করার সময়, এর বাইরে কিন্তু আসলে কিছুই না। আচ্ছা, আর কোনো জিনিস থাকলে জি বলতে পারেন। আর নেক্সট ডেতে আমরা হয়তো, যেহেতু আজকে এই টপিকসগুলো নিয়ে কথা বলতেছি, ইমেল মার্কেটিং নিয়ে আমরা বিশেষ করে একটু বেশি কথা বলবো। ইমেল মার্কেটিং এর জন্য ইমেল কিভাবে প্রথম কালেক্ট করতে হবে, সেকেন্ড আমরা কিভাবে আমাদের কোন একটা সফটওয়্যার ইউজ করতে হবে, যেমন আমরা মেইল চিম্প, এগুলো আমার মনে হয় সেদিকে আজকে না যাই, কারণ অনেক বেশি তাহলে ম্যাসাকার হয়ে যাবে একসাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা না বললাম। সো আপওয়ার্ক নিয়ে আর লোকাল এসইও নিয়ে কোনো কোশ্চেন থাকলে জি বলতে পারেন। জি ভাই, আসলে লোকাল এসইও সম্পর্কে তেমন ধারণা নেই তো। আচ্ছা, ওই যে অ্যাকাউন্ট খোলা যেটা দেখাইলেন আর কি, যেগুলো লোকাল, ইনফরমেশন আচ্ছা আপডেট ফার্স্টে করতে বলি, হয়, যেগুলো দেখেন দেখাইলেন আপনার। লোকাল এসইও জিনিসটা কি, এটা কি বুঝতে পারছেন? লোকাল এসইও জিনিসটা কি আসলে? আহ, লোকাল মোটামুটি ভাইয়া, তারপরে লোকাল আপনার একটু এসইও বললেন। জিনিস হচ্ছে মেইনলি যে আপনি
ধরেন এখন ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এ নেবেন না, আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা ঢাকাতে দিবেন বা বাংলাদেশ বেস দিবেন। তো এই যে বাংলাদেশ বেসকে বা বাংলাদেশকে টার্গেট করে কাজ করা, এটাই অবশ্য আপনার লোকাল এসইও। তো সেটা আসলে কঠিন না, আরো বেশি ইজি নর্মাল এসইও থেকে। তখন জাস্ট আপনাকে কিওয়ার্ড সেভাবে রিসার্চ করতে হবে, বাকি জিনিসগুলো যদি কন্টেন্টটাও সেম ভাবে লিখতে হবে, বাকি জিনিস আগের মতো সেম ভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন, এগুলো করেন এনাফ। বাট কিছু লোকাল সাইটেশন সাইট আছে, এগুলোতে ব্যাকলিঙ্ক করতে পারলে বেটার, যেমন গুগল মাই বিজনেস বা yelp.com এ গিয়ে জাস্ট অ্যাকাউন্ট সাইন আপের মতো। আর ওই যে প্রোফাইল ব্যাকলিঙ্ক করেছি না আমরা, প্রোফাইল ব্যাকলিঙ্ক, এটা ওয়ান কাইন্ডস অফ প্রোফাইল ব্যাকলিঙ্ক। শুধু নাম, ইনফরমেশন, অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলে জি ফেলবেন, জি। তাহলে এখানে লোকাল এরিয়া বেস কিছু ব্যাকলিঙ্ক জেনারেট হবে। এটা গুগল দেখবে যে না, সে হয়তো এই অ্যাড্রেসে এই এরিয়াতে বিজনেস করে, তো আপনাকে ওই এরিয়াতে প্রায়োরিটি দিবে র্যাঙ্কিং এর জন্য। ও আচ্ছা, আর ভাই ওই যে যেটার কথা বললেন যে গুগলের থেকে একটা চিঠি আসবে যেটার কোড আর কি অ্যাক্টিভেট করতে হবে, এটা ওটা কিসের জন্য শুধুমাত্র কাইন্ডলি গুগল আরো মাই বিজনেস এর বলবেন? জন্য। গুগল, আমরা অনেক সময় দেখবেন ম্যাপ থেকে অনেক জিনিস খুঁজে বের করি না, যে আমি এক্সাম্পল ধরেন এখন ল্যাব এইড হসপিটালে যাব, আমি আছি ধানমন্ডি, কোথায় এটা অবশ্য 27 আর 32-এর মাঝামাঝি জায়গা, আচ্ছা 32-এ ধরেন আছি, আমি এখন ল্যাব এইডে যাব। সো খুব ইজি জিনিস হচ্ছে গুগলে আমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাই, বা আমি ল্যাব এইড হসপিটাল লিখলেই, ল্যাব এইড হসপিটাল লিখলেই দেখবেন কি করবে, আপনাকে গুগলের ডান পাশে এভাবে একটা কিন্তু এই যে ডিরেকশন, এখানে সব দেয়াই থাকবে ইনফরমেশন এসে। তো এই জিনিসটা মূলত গুগল মাই বিজনেস এর কারণে আসে। বা ম্যাপে গেলে, আমি যদি এখান থেকে ম্যাপে যাই, তাহলে এটা আসে মূলত গুগল মাই বিজনেস এর কারণে। তো এই গুগল ম্যাপে আপনার জিনিসটাকে লিস্ট আপ করলে যেটা হবে, যে কেউ খুব ইজিলি আপনাকে খুঁজে পাবে এভাবে। এই জন্য এইটাই শুধুমাত্র একটু টেকনিক্যাল, কি করতে হবে, তারপর খুব বেশি টেকনিক্যাল না, অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনার ইনফরমেশন গুলো দেওয়ার পরে কাজ শেষ না, আপনাকে ভেরিফাই করতে হবে। এদের ভেরিফাই প্রসেসটা যে আপনাকে একটা কোড নাম্বার পাঠাবে, যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে, এটাকে অ্যাড্রেস ভেরিফিকেশন বলে। যে আমি ধরেন ক্রিয়েটিভ আইটির ক্রিয়েটিভ ক্লিপিং পাথকে অ্যাড করলাম যে এটা আমাদের ধানমন্ডি মমতাজ প্লাজায়, এখন গুগল কি করবে, আমাকে চিনবে না, কাউকে চিনবে না, যে অ্যাড্রেস দিয়েছি সেম সেই অ্যাড্রেসে সে আগে একটা চিঠি পাঠাবে, চিঠির মধ্যে একটা গোপন কোড নাম্বার থাকবে। কারণ ওই অ্যাড্রেসটাকে আমি যেহেতু ভেরিফাই করতেছি, ওই অ্যাড্রেসে যদি আমি থাকি, তার মানে হ্যাঁ আমি ওটাকে ভেরিফাই করার রাইটস রাখি। তখন সেখানে গেলে ওই অ্যাড্রেসে একটা চিঠি আসবে, চিঠির মধ্যে গোপন কোডটা থাকে, যে অ্যাপ্লাই করেছে সে তখন কোড নাম্বারটা বসিয়ে দিলেই তখনই কেবলমাত্র এই জিনিসটা অ্যাক্টিভেট হবে, সবাই দেখতে পাবে। এটা গুগল মাই বিজনেসে আপনার বিজনেসকে লিস্টিং করার জন্য একটা ওয়ে আর কি। শুধুমাত্র ফাইবারে দেখবেন এই কাজটাও আছে, যে কিভাবে গুগল মাই বিজনেসে, আমি যদি ফাইবার এক্সাম্পল যাই, গুগল মাই বিজনেসে কোনো একটা বিজনেসকে লিস্ট আপ করে দিবে, এই জন্য তারা পেমেন্ট নেবে। বাট এটা খুবই ইজি, আমি যেভাবে বললাম, আমি প্রয়োজনে আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান একটা মিনিট। গুগল মাই বিজনেস বা অপটিমাইজ কিছু একটা লিখলাম, গুগল মাই বিজনেস, এই যে লোকাল এসইওর জন্য শুধুমাত্র কি করবে, গুগল মাই বিজনেসে কোন একটা বিজনেসকে লিস্ট আপ করে দিবে। এই জন্য ধরেন তাদের এগুলো আর কি এক একটা প্যাকেজ, এক একজন এক একভাবে, কেউ কমে কেউ বেশিতে এগুলো করে দিচ্ছে। তো গুগল মাই বিজনেসে কোনো একটা বিজনেসকে লিস্ট আপ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি লাগবে, একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। কোনো একটা জিমেল থাকার পরে আপনি চলে যাবেন গুগল মাই বিজনেস, পরে জাস্ট ম্যানেজ নাও,
আচ্ছা, এটাতেও দেখতেছি আমার এই মেইল দিয়েও আরেকটাতে করা আছে, বা এখানে অবশ্য তিনটা। অ্যাড বিজনেসে যদি আমরা যাই, এটা অবশ্য আমার এক জায়গায় ক্লায়েন্টের, এটাতে কাজ না করাই বেটার হবে। আপনারা শুধু হচ্ছে অ্যাড মাই বিজনেস এগুলোতে যাবেন, যাওয়ার পরে এই যে লাস্টে ভেরিফাই অপশনও থাকবে, ভেরিফাই গিয়ে যে কোডটা আসবে সেই কোডটা শুধু বসিয়ে দিতে হবে। অ্যাড মাই বিজনেস বা অ্যাড বিজনেসে গেলেই আপনি এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে, এখানে আপনার বিজনেসের সব নেম চাবে, ইনফরমেশন চাবে, ওয়েবসাইট অ্যাড্রেস চাবে, সেগুলো দিলে আসলে এটা ফাইনালি অ্যাড হয়ে যাবে এবং একটা যে চিঠি আসবে সেইটা লাস্ট ওই যে গেট ভেরিফাইডে ক্লিক করে ওই আপনার কোড নাম্বারটা শুধু বসিয়ে দিতে হবে। অথবা কেউ কারো হচ্ছে ইয়ে দিয়ে করতে পারেন, কারণ আমার এখানে যে দুইটা মেইল আছে দুইটা দিয়েই আসলে দুইটা বিজনেসকে অ্যাড করে দেওয়া। জাস্ট গুগল মাই বিজনেসে গিয়ে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি, কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি আমারটা অফ করে দিচ্ছি। ভাই চিঠি রাখতে কতদিন লাগে? এটা হচ্ছে 14 দিনের মতো লাগে, অনেক সময় 14 দিনের 2-1 দিন বেশিও লাগতে পারে, অ্যারাউন্ড 14 দিনের মতো লাগে, 2 সপ্তাহ। আরে মাই বিজনেস র্যাঙ্কিং আমি বুঝি নাই লাস্টের কথাটা। ও এটাকে র্যাঙ্কিং এ আনা যায় কিভাবে? সাপোজ একজনে যদি কেউ সার্চ এটা করে রিভিউ বেশি হসপিটালে দিতে হবে, আপনাকে রিভিউ বাড়াইতে হবে, পজিটিভ বেশি মানুষকে দিয়ে যদি রিভিউ নিতে পারেন এটা আপনার র্যাঙ্ক করবে। জি এটা আপনি যেটা করতে পারেন আপনার বিভিন্ন জি যারা ভাই, আমি ওই শেয়ার এরিয়ার করছিলাম। বেস, জি হ্যাঁ, আপনি ওই যে গুগল মাই বিজনেসে যান, এখানে লিখবো গুগল মাই বিজনেস। হ্যাঁ এটা ছাড়া কোনো উপায় নেই? কেউ যদি বলে যে আমার জিএমবিটাকে র্যাঙ্কিং এনে দিতে হবে। এটা না, নিচে নিচে যান, এটা কিন্তু অন্য লিংক, এটা কিন্তু অ্যাড না। আপনার হচ্ছে ও গুগল মাই আচ্ছা, বিজনেসের নিচে জেনারেলি অথেন্টিক ভাবে র্যাঙ্কিং এ নেওয়ার মেইন এই হচ্ছে আপনার ভালো পজিটিভ, যত বেশি রিভিউ নিতে পারবেন তত বেশি আসলে আপনার এখানে র্যাঙ্ক ইমপ্রুভ করবে। নিচের লিংকে যান, এটা তো অ্যাড, এটা দেখেন ভিন্ন লিংক cloud.google.com, এটা আলাদা লিংক, এটা অ্যাড এর কারণে এই কিওয়ার্ড উপরে আছে। নিচের দিকে কোনো একটা ইয়েতে যান, দেখেন নিচে গেলে গুগল মাই বিজনেস এর লিংক আছে। টুইটার বিজনেস নেমটা কি মার্কেটিং রিলেটেড দিব না কোন? না না, আপনার কোম্পানি আছে না, আপনি তো কোনো কোম্পানিকে অ্যাড করতেছেন, আপনার কোম্পানির নাম যদি ল্যাব এইড হসপিটাল হয় আপনি সেটা দিবেন। আপনার যদি এক্সাম্পল ধরেন আপনার নাম ধরেন মাহফুজ কর্পোরেশন, আপনি ধরেন সেটা লিখলেন, মানে এভাবে আপনার যে বিজনেসের নামটা, বিজনেস প্রতিষ্ঠানের নাম বা কোম্পানির নাম সেটা এখানে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা এরপরে নেক্সটে আচ্ছা, যেতে হবে, আপাতত দেন অ্যাড্রেস চাবে, জি আপনি এখানে আচ্ছা আপাতত এটা দিই, পরে দেখি, পরে করবেন। এগুলো সিঙ্গেল খুব বুঝলাম। ইজি আর কি। এরপরে যে বিজনেস ক্যাটাগরি, কি রিলেটেড বিজনেস আপনার সেটা দিবেন, এরপরে অ্যাড্রেস চাবে, ফোন নাম্বার চাবে, ও আচ্ছা আচ্ছা, এইভাবে ইনফরমেশন দেওয়ার পরে সেক্ষেত্রে তারপরে করে দিকে আসবে। লাস্টে আপনার ওই যে বলবে যে আপনার একটা কোড দিয়ে ভেরিফাই করতে হবে, কোড আসবে 14 দিন পরে, দেন বসিয়ে দিলেই হবে। ওকে, ও তো আচ্ছা, এখন যাই হোক এগুলো আসলে এভাবে। তো ভাই আমরা এখন আমি নেক্সট যে যেতে, লোকেশনে থাকি ওই লোকেশনটার ঠিকঠাক ঠিকানা দিলে ওই লোকেশনের চিঠিটা আসবে। হ্যাঁ আপনি যে লোকেশনে আপনার বিজনেস অ্যাড করবেন সেই লোকেশনে চিঠিটা আসবে, এবং আচ্ছা আপনাকে এখন এক যে কোডটা আসবে সেটা বসানোর পরে আপনার ওই অ্যাড্রেসে মানে গুগলে গিয়ে যে কেউ আপনাকে খুব ইজিলি খুঁজে পাবে। আচ্ছা আচ্ছা, এখন ভাইয়া যদি আমি বায়ারের কাজ করে দিই, এখন ওই কোডটা তো বায়ারের ঠিকানা অনুযায়ী যাবে, এখন হ্যাঁ ওই প্রোভাইড বায়ারের ঠিকানায় যাবে, তখন কোডটা বায়ার বায়ার আপনাকে প্রোভাইড কোডটা দিবে, আপনি বসিয়ে দিবেন। আচ্ছা জি ভাই। সেভাবে তাহলে যে কেউ আপনাকে খুব ইজিলি যে গুগল থেকে খুঁজে পাবে, ধরেন অ্যাড্রেস দিয়ে দিলেই সেই। তো এগুলোই তো আজকে মেইনলি এতটুকু রাখবো। নেক্সট ডেতে আমাদের হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে ক্লাস হবে, আমাদের
নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে, এটা হচ্ছে 8:30টার দিকেই। আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, তো সবাই জয়েন করবেন ইনশাল্লাহ। কারণ আমাদের ইমেল মার্কেটিং এর ক্লাসটা শেষ হলে আমাদের শিডিউলে যা যা ক্লাস ছিল মোটামুটি শেষ। এরপরে আপনারা প্রয়োজনে এখন থেকেই যেটা করতে পারেন, আপনাদের গ্রুপে যে কেউ একটা পোলের মতো ক্রিয়েট করতে পারেন বা একটা পোস্ট দিতে পারেন, সেটার নিচে কার কি কি টপিকস নিয়ে বেশি প্রবলেম আছে বা কি টপিকস নিয়ে আলোচনা করলে বেটার হয়, সেগুলো আপনারা প্রবলেমগুলো লিখে লিখে রাখবেন। তাহলে আমি সেই টপিকসগুলো নিয়ে নেক্সটে সলভ করার জন্য কাজ করব বা সেই টপিকসগুলো নিয়ে ক্লাস নেওয়া স্টার্ট করব। তো আপনারা প্রয়োজনে গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে হচ্ছে এগুলো লিখবেন যে কি কি টপিকস নিয়ে আরো আপনাদের ক্লাস নিলে বেটার হয়। কারণ আমাদের শিডিউলের সামনে ইমেল মার্কেটিং এরটা নিলেই মেইনলি আসলে আমাদের যেমন গুগল অ্যাডস এর বললেন যেটা ক্লাসটা নাই, ওটি আমি অন্য কোনো ব্যাচেরটা দিয়ে দিচ্ছি। ফেসবুকের অ্যাডসও হয়েছে, এসইওর একদম পরিপূর্ণ হয়েছে। তারপরেও যে কোনো বিষয় নিয়ে কোর্সেস থাকলে বলতে পারেন। লোকাল এসইও আসলে ওইভাবে এসইওর বাইরের কোনো কিছুই না, শুধু লোকাল এসইওর মানে যদি কোনো এরিয়াকে টার্গেট করে এভাবে র্যাঙ্কিং এ নিতে চান, তখন এই যে কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেল রাইটিং একটু ভিন্ন প্যাটার্ন, এতটুকুই আলাদা, এছাড়া ভিতরে কোনো চেঞ্জ কিছু নাই। দেন হচ্ছে ইউটিউব নিয়েও আমরা কথা বলেছি, ইমেল মার্কেটিংটা শুধু আমাদের বাকি আছে। এরপরে আপনার যে যে টপিকসগুলো যদি কিছু থাকে সেগুলো বললে আমি সেই টপিকসগুলো নিয়ে আসলে ক্লাস নেওয়া স্টার্ট করব। আর আপওয়ার্ক নিয়ে, হ্যাঁ আপনারা আপওয়ার্ক, ফাইবার তো আছে, আপওয়ার্ক নিয়ে এখন একটু বেশি ইয়ে করেন। আর ফাইবারে যাদের ওই যে বললাম যে গিগ টিগ এখনো ক্রিয়েট করেন নাই, ক্রিয়েট করে রেডি করেন। ওই জন্য দেখান যাদের আছে যে হ্যাঁ একটা দুইটা গিগে মাত্র কাজ পাচ্ছেন, বাকি যেগুলো আছে ভালো না সেগুলোকে ডিলিট করে প্রয়োজনে আরো বেটার গিগ রেডি করেন, দেখবেন সেগুলো ভালো করবে। হয়তো আপনি 4টাকে ডিলিট করে 4টা রেডি করলে দেখা যাবে ওইটার মধ্যে আবার একটা ভালো হবে। এরপরে প্রয়োজনে ওই 3টা যেটা খারাপ এগুলো যদি বেশি খারাপ হয়, এভাবে করতে করতে দেখবেন আপনার প্রোফাইলটা একটা বেটার জায়গায় যাবে। আর আপওয়ার্কে একটু বেশি জোর দেন, এখানে প্রোফাইলগুলো ভালো রেডি করতে পারলে ওই যে বললাম যে একদিনে চাইলে এখান থেকে $5,000 কাজও নামাতে পারে। ইভেন এমন আছে যে যারা ভালো এখানে আমরা কাজ নামাইতে পারি, অনেক বেশি কাজ অনেক সময় নামানো হয় না, এই জন্য যে রিস্ক হয়ে যায় এত কাজ কিভাবে করা যাবে। বাট আপওয়ার্কে চাইলে এগুলো কিন্তু খুব ইজিলি পসিবল। সো কোনো সমস্যা নেই, যারা ভাবতেছেন যে ফাইবারে কাজ করি নাই আপওয়ার্কে পারবো কিনা, অবশ্যই পারবেন। আর আমি তো আছি, যাদের মেসেজ টেসেজ আসবে জাস্ট গ্রুপে, পাশাপাশি আমার নাম্বারও তো আছে, জাস্ট নক দিয়েন। কারণ মাঝখানে অনেকদিন বিজি ছিলাম, এখন একটু জাস্ট ফ্রির দিকে। তো রোজার মাসে আরো হয়তো বেশি ফ্রি থাকার চেষ্টা করব। তো সমস্যা নেই, আপনারা এই কাজ করতে থাকেন, এর মধ্যে যার যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমাকে জানান। তবে অবশ্যই সিরিয়াস কোনো কিছু, আবার নর্মাল কিছু হলে যেটা আপনি নিজেই একটু অ্যানালাইসিস করলে পারবেন, সেটা নিয়ে আসলে না ইয়ে করাটাই বেটার। যাই হোক আজকের মতো শেষ ভাইয়া করতে চাচ্ছি, নেক্সট ডেতে কালকে একটা জব এখানে দেখতেছিলাম, ফ্রি সাইটে গ্যাস পোস্টিং করার জন্য আর কি একটা অ্যাড দেখছিল আপওয়ার্কে। আর ফ্রি সাইট গুলো এখানে কি আপনার অ্যাকাউন্ট খুলে রাখতে হবে ভাইয়া ওই যে গ্যাস পোস্টিং এর জন্য? হ্যাঁ, ফ্রি সাইটে অ্যাকাউন্ট করে রাখতে হবে। ফ্রি সাইট যেমন হচ্ছে আমরা খুঁজে বের করেছিলাম এই যে আর্টিকেল ডিরেক্টরি, সাইট লিস্ট বা এগুলোতে অ্যাকাউন্ট খুলে না রাখলে তো আপনার পরে প্রবলেম হবে, কারণ আপনাকে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, দেন কাজ করতে হবে। যেমন সেলফ গ্রোথ বা এরকম বিভিন্ন আমরা সাইটের কথা বলেছিলাম, এই যে সার্চ দিলাম এখানে দেখেন অনেক সাইট পেয়ে যাচ্ছি, ডিজাইন আর্টিকেলস বা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাইটস আছে বা এরকম যেগুলো দেখবেন যে অনেক বেটার বেটার সাইট, হাফ পেজ, ডিজাইনস আর্টিকেল, আর্টিকেল কিউব, আর্টিকেল ফ্যাক্টরি, যেগুলো বললাম, যেগুলোতে আগে থেকে ভালো ভালো কিছু সাইটে অ্যাকাউন্ট করে রাখবেন, যেগুলো লিস্টও আমি আপনাদেরকে দিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, ওই যে ফ্রি সাইটে গ্যাস পোস্টিং করার জন্য কি কোনো পেইড করতে হয় নাকি প্রোফাইল গ্রাফিকের মধ্যে করতে হয়? বুঝি নাই আসলে, আরেকবার বলেন। ফ্রি সাইটে গ্যাস পোস্টিং করার ক্ষেত্রে আর কি, ওইখানে আমরা আপনি যে দেখাইছিলেন আর কি গ্যাস পোস্টিং করার ক্ষেত্রে বিভিন্ন সাইটে ক্ষেত্রে যেরকম আগে থেকে মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করতে হয়, সেক্ষেত্রে কি ফ্রি সাইটে এরকম কিছু করতে হয়? না না, ফ্রি সাইটে কোনো মেসেজ টেসেজ দিতে হয় না, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিরেক্ট আপনি আর্টিকেল পাবলিশ করে ফেলতে পারবেন।
ফ্রি সাইটে যে যেমন ও আমার এই আচ্ছা মুহূর্তে লগইন আচ্ছা। অবস্থাতেই আছে, চাইলে আমি কি করতে পারবো, আমার ড্যাশবোর্ডে গিয়ে এখন ডিরেক্ট আমি এই যে আর্টিকেল পাবলিশ করে ফেলতে পারবো, যেগুলো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং লাইভ। বাট এগুলো অনেক সাইট আছে অ্যাপ্রুভের জন্য 2-3 দিন টাইম নেয়, যেমন আর্টিকেল কিউব, ডিজাইন আর্টিকেল, আবার সেলফ গ্রোথ, এই সেই ওখানে আবার ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যায়। সেগুলো দেখিয়েছিলাম যে ইউজার নেম বা ক্যাটাগরি এগুলো দিয়ে দিয়ে আমরা কিভাবে আর্টিকেল পাবলিশ করতে পারবো। জি এগুলোতে কোনো আচ্ছা ভাই, ওই যে মেসেজ দিতে হবে না। সাইটে আমরা গ্যাস পোস্টিং করলে যে সেখান থেকে আমাদের লিঙ্কটা দেয়, আর ফ্রি সাইটগুলোতে গ্যাস পোস্টিং করলে সেটা থেকে লিঙ্কটা ওই অ্যাপ্রুভ করার পরে লিঙ্ক দেয় নাকি ওখান থেকে ক্লায়েন্টকে কি দেবো আর কি? অবশ্যই ক্লায়েন্টকে আপনাকে লিঙ্কই দিতে হবে। আপনার ফ্রি সাইটেও লিংক দিবে, আপনাকে পেইডে হয়তো সুন্দর করে মেইল করে দিবে। ফ্রিতে আপনাকে গিয়ে ভিতরে অনেক সময় মেইলেও দেয়, অনেক সময় ভিতরে গিয়ে দেখতে হবে যে আমার আর্টিকেলটা অ্যাপ্রুভ করেছে কিনা। এক্সাম্পল এগুলো মেইলে দিয়ে দেয়, তারপরেও আপনি গিয়ে ভিতরে চেক করতে পারেন। পাবলিশ করার পরে তো একটা লিংক দেয়, সো সেই লিংকটা আপনি দেখে চেক করতে পারেন যে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যেমন এই যে এক্সাম্পল অ্যাপ্রুভ হলে সেগুলো এই যে অ্যাপ্রুভালের মধ্যে থাকে, এই যে নেক্সট পেজ আরো অনেকগুলো আছে, ধরেন এই যে এগুলো যেমন অ্যাপ্রুভ। আপনি চাইলে ভিন্ন ব্রাউজারে ওপেন করে দেখতে পারেন যে এগুলো ওপেন হয় কিনা। ওকে, যে এগুলো সবগুলো অ্যাপ্রুভ, তো এই লিংক তো আমার ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্ট দেখবে যে হ্যাঁ এখানে আমার লিংকটা আমার সাইটের আছে। সেইগুলো সবই বলা জি আছে, ভাই। আপনি যেগুলো বলতেছেন শুধু ভিডিওটা দেখতে হবে। আপনি ভিডিওগুলো দেখেন, প্র্যাকটিস করেন, এইগুলো সবই আসলে ওটার মধ্যে আছে। কারণ আমি চাই যে আপনারা এগুলো দেখেন এবং আরো ডিপ লেভেলের যে ভিতরের কোশ্চেন্সগুলো আছে সেগুলো করেন। যাই হোক, আজকের মতো শেষ করে দিচ্ছি। নেক্সট ডেতে আমরা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করব, আর এর মধ্যে আশা করি সবাই নেক্সট ডেতে দেখবো যে কে কয়টা আসলে অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই গুলো ভালো হয়েছে কিনা, প্রপারলি করতে পেরেছেন কিনা, সেই বিষয়গুলো আমি দেখবো। ঠিক, ওকে, আজকের মতো শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।